আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে দেখাবো লতি দিয়ে সরিষা রান্না কিভাবে রান্না করি। এভাবে রান্না করলে আসলে অনেক সুন্দর হয়। আমি কিন্তু এখানে সরিষাগুলো একটু ভিজিয়ে রাখছি। এটা কিন্তু পরে আমি পাটায় পিষে নিব। এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পাটায় পেশা হবে। আমি কিন্তু এখন এই লতিগুলো বেছে নিব। লতিটা আর কি আমি কীভাবে বাছবো সেটাই আমি দেখাবো। আজকে কিন্তু চাকু দিয়ে বা বটি দিয়ে কোনটা দিয়েই আমি লতি খোসাগুলো ছুলে ফেলবো না। আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লতিটা আজকে খুব সহজেই পরিষ্কার করে নিব। আমি কিন্তু লতির পুরোটা ধরেই কেটে নিচ্ছি। এখানে কিন্তু এক মুঠা লতি আছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু মাপা নাই, মানে বাজারে মুঠা ধরে বিক্রি করা হয় সেভাবে আমি এনেছি। আসলে আমি পুরো লতিটা কিন্তু আসলে রান্না করব না, আমি এখানে কেটে রাখতেছি আর অল্প কিছু রান্না করব। এভাবে কিন্তু পুরোটাই আমি কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নিলে আমার কিন্তু পরিষ্কার করাটা খুবই সুবিধা হবে। লতিটা কিন্তু আস্ত করে কেটে নেওয়ার থেকে বা পরিষ্কার করার থেকে এভাবে আমি আজকে যেভাবে পরিষ্কার করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা স্কিপ না করে দেখুন। আমি কিন্তু এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। আমি কিন্তু এখন এইখানে লতিটাও কিন্তু এই প্যানের মধ্যে যতটুকু আর কি নেওয়া গেছে আমি নিয়েছি। এখানে কিন্তু এখন এই প্যানের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। আমি লতিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, আমি কিন্তু লতিটা চেগলাটা ওঠানোর জন্য একটু ভাপ দিয়ে নিব। এখানে কিন্তু দেখেন ভাপটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখন দেখব যে আসলে ওঠে কিনা, এই আঁশটা ওঠা যায় কিনা, চেগলাটা ওঠে কিনা। হাত দিয়ে আমি একটু দেখব। এটা কিন্তু অনেক গরম, আপনারা কিন্তু ডাইরেক্ট হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু দেখাবো কিভাবে কত সহজেই লতিটা পরিষ্কার করা যায়। দেখেন চাকু বা বটির থেকে কিন্তু এভাবে পরিষ্কার করলে খুব দ্রুতই পরিষ্কার করা যায়। আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটা সহজভাবে পরিষ্কার করে নিচ্ছি, কতটা মানে তাড়াতাড়ি সবগুলো উঠে যাচ্ছে। অবশ্যই এই রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় এগুলো সবই দেখেন পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে সবগুলো কেটে নিচ্ছি। মাঝে যে একটু কর্নারে কালো অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি। আমি কিন্তু চলে এসেছি রান্নাতে। আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিন্তু এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে নিয়েছি। পেঁয়াজ পেস্টটা যখন একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি অন্য মশলাগুলো দিয়ে নিব। অবশ্যই আপনারা একটু সময় ধরে রান্না করবেন, দেখবেন আসলে কত যে মজা হয়েছিল বা হবে। আসলে আমি তো খেয়েছি তাই বলতেছি যে অনেকটাই মজা হয়েছে। এভাবে রান্না করলে আসলে অনেকটাই মজা হয়। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ পেস্ট তো আগেই দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জিরা পেস্ট সব কিছুই আমি দিয়ে আমি কিন্তু এখন এটা দিয়েও আবার নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে নাড়ি, কারণ মশলাটা যত কষানো হবে ঠিক ততটাই রেসিপিটা অনেক সুস্বাদু হবে। যখন আপনি একটা জিনিস রান্না করতে যাবেন অবশ্যই মশলার যে ঘ্রাণটা আসলে কিন্তু আশেপাশেও ছড়িয়ে যায়।
আমার এই রান্নাটাও কিন্তু আশেপাশে ছড়িয়ে গিয়েছে। আমার কিন্তু বাড়ির আমার যা আছে, আমার যা কিন্তু বলতেছে তুমি কি রান্না করতেছো। এখন কিন্তু আমি একে একে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব কিছু উপকরণ কিন্তু আমি একবারে দেই না, আমি কিন্তু আস্তে আস্তে দেই, মানে একটু পরে পরে দেই, আবার পরে পরেই কিন্তু নেড়ে চেড়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেব লবণ, স্বাদ মতো, যে যতটুকু লবণ খান ঠিক ততটুকুই দিয়ে দিবেন লবণের পরিমাণটা। লবণটা প্রথমত অল্পই দিবেন, পরবর্তীতে আর কি একটু বেশি দিলে সমস্যা নেই। এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা যত কষানো সুন্দর হবে আপনার রেসিপি বা তরকারিটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে। আমি কিন্তু অনেক সময় ধরে মশলা কষাই। আসলে আপনারা হয়তো ভাববেন যে আপু অনেক সময় ধরে মশলা কষায়, আমি কিন্তু মশলাটা অনেক সময় ধরেই কষাই। আর যতটুকু আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই আপনাদের শেখার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু এই পর্যায়ে দেখেন আমার মশলা কষানো শেষ, আমি কিন্তু লতিগুলোও দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন যে সরিষার বাটাটা রেখে দিয়েছিলাম সেই সরিষা বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। সরিষা বাটাটা কিন্তু আপনারা মশলা যখন শুরুতে দেবেন তখন কিন্তু দেবেন না, তাহলে কিন্তু একটু তিতকু লাগবে। এটা একটা টেকনিক, কারণ যখন মশলাটা লতিটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি দিয়েছি। অনেক সময় ধরে এই সরিষাটা কষালে কিন্তু একটু তিতকু হয়ে যায়। দেখেন আমার রেসিপিটা বা আমার লতি তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল। আপনাদেরকে আমি আবারও একটু বলি, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দিলে, রেসিপিগুলো দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখেন কতটাই সুন্দর হয়েছে। এভাবে রান্না করে আপনারাও কিন্তু ঘরে খেতে পারেন। আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য অল্প করে রান্না করেছি, তবে অল্প করে রান্না করেছি ঠিকই, কিন্তু খেতে কিন্তু আসলে অনেকটাই সুস্বাদু হয়েছে। আমার মেয়ে কিন্তু এই লতি তরকারিটা খেতে চায় না, আমি কিন্তু আমার মেয়েকেও খাইয়েছি। আমার ছোট্ট মেয়েটাও কিন্তু এর প্রশংসা করেছে। তবে আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি আমার মেয়ের জন্য, আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখতে যে কতটাই লোভনীয় হয়েছে। রান্নার সময় কিন্তু অনেক একটা সেন্ট বাড়িয়েছিল বা গন্ধ বাসনা যাই বলেন, অনেকটাই গন্ধ বের হয়েছিল। গন্ধতে কিন্তু আমার যা কিন্তু এসে বলতেছে তুমি কি রান্না করছো, তাই বললাম লতি দিয়ে সরিষা বাটা। বলতেছে অদ্ভুত একটা রান্না, তো কখনো তো খাইনি, তাই বললাম খেয়ে দেখবেন। দেখেন আসলে কতটাই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।